95 বছর বয়সী স্ত্রীকে 1120 টাকা নিয়ে সোনার মঙ্গলসূত্র কিনে দিতে চায় এক বৃদ্ধ। বয়স হয়েছে, তাতে কি? স্ত্রীর প্রতি ভালোবাসা অগাধ, আর সেই ভালোবাসার বিশ্বাস নিয়েই তিনি চলে যান একটি সোনার দোকানে। কিন্তু 1120 টাকায় আজকাল যেখানে একটা রূপোর চেইনও পাওয়া যায় না, সেখানে কি সোনার চেইন সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি দোকানদার হয় খাঁটি সোনার মানুষ। তিনি 1120 টাকায় নয়, মাত্র 20 টাকা দিয়ে উপহার দিলেন। বৃদ্ধ স্বামী স্ত্রীর ভালোবাসার মান রাখলেন। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের সাম্বাজিনগরের গোপিকা জুয়েলারির মালিক এদিন এই বৃদ্ধকে ফিরিয়ে দেননি। তিনি তার দোকানের কর্মচারীদের বললেন কাস্টমার যা চাই তাই দিতে। বৃদ্ধ দম্পতি তখনও জানতো না সত্যি সত্যি 1120 টাকায় তারা পাবেন একটি সোনার মঙ্গলসূত্র। বৃদ্ধ দম্পতি একের পর এক দাম জিজ্ঞেস করে রেখে দিচ্ছেন চেইনগুলো। একটিও তাদের বাজেটে নেই। কি করে থাকবে এক একটি সোনার চেইনের মূল্য যে লাখের গণ্ডি ছাড়িয়ে। বৃদ্ধ দম্পতি একজন আরেকজনের মুখোমুখি চাইছেন। বৃদ্ধ জানতেন এ টাকায় কিছুই হবে না, তবু স্ত্রীর ভালোবাসার মান রাখতে গিয়ে পৌঁছালেন ওই দামি জুয়েলারি দোকানে। সত্যি আজকাল যেখানে আমরা স্বামী স্ত্রীর মনোমালিন্য দেখি, অল্পতে ছেড়ে যাওয়ার হাজারো গল্প দেখি, সেখানে এই বৃদ্ধ দম্পতির ভালোবাসা সত্যিই মনোমুগ্ধকর। এই ভালোবাসার মাঝে আরও একটি ভালোবাসা সেদিন ফুটে ওঠে। সেটি সেই জুয়েলারি দোকানের মালিকের, যিনি সত্যিই এই দম্পতিকে হতাশ না করেই এই দম্পতির ভালোবাসার মূল্য দিল। উপহারস্বরূপ সোনার এই হারটি তুলে দিয়ে বললেন আপনাদের কাছে কত আছে? বৃদ্ধ 1120 টাকা দিলে সেখান থেকে মাত্র 20 টাকা রেখেছেন, যাতে বৃদ্ধকে কেউ বলতে না পারে ফ্রিতে তিনি তার স্ত্রীকে ভালোবাসার উপহার দিয়েছেন। অবশেষে 20 টাকায় তারা এই সোনার লকেট টিপে চোখের জলে ভাসলেন বৃদ্ধ এই দম্পতি। জড়িয়ে ধরলেন ছেলের বয়সী ওই দোকান মালিককে। অপূর্ব এই দৃশ্যে সত্যি মন ছুঁয়ে গেল গোটা দোকানটাই। সত্যি এই গল্প থেকে আমাদের বুঝতে হয় ভালোবাসা কোনোদিন বুড়ো হয় না। আর মানুষ যদি সত্যিই সোনা হয়, তবে সেই সোনায় বাজারের দাম কম হয় হৃদয়ের উষ্ণতায় গড়া দামহীন অমূল্য উপহার। আপনি ভালো থাকুন এবং আপনার ব্যবসা আরো ত্বরান্বিত হোক। শুভেচ্ছা রইল আমাদের পেজ সোশ্যাল ফিসের পক্ষ থেকে। অন্যদিকে বৃদ্ধ এই দম্পতির আজন্ম ভালোবাসাকে আমরা কুর্নিশ জানাই। 1120 টাকায় সোনা কিংবা কোটি টাকার মুক্ত নয়। ঠাকুমা, আপনি পেয়েছেন স্বামী হিসেবে সত্যিই একজন রত্নকে, যা খাঁটি সোনা কিংবা হীরের চেয়েও মহামূল্যবান। ভালো থাকবেন আপনারা দুজনে, ভালো থাকাই কামনা করছি আমরা।